একবার ভেবে দেখো, কোনো একটা জিনিস যেটা তোমার জীবনের সব থেকে বেশি মূল্যবান, কোনো একটা জিনিস যেটা তোমার জীবনের সব থেকে বেশি দামি, কোনো একটা জিনিস যেটা তোমার পাওয়া সব থেকে বড় উপহার, যদি হারিয়ে যায়, যদি সেটার অপব্যবহার হয়, তাহলে তোমার কতটা আফসোস হবে, তোমার আফসোসের মাত্রাটা কতটা হবে। হ্যাঁ, আমি কথা বলছিলাম তোমার আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এই পৃথিবীর ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার, সময় কিনি। সময় এমন একটা জিনিস যেটা গোটা পৃথিবীর মানুষ যেটার জন্য সব থেকে বেশি আফসোস করে, সেটা হচ্ছে সময়। সময়ের অপব্যবহার আজ হয়তোবা বুঝতে পারবে না, আজ আমাদের সময়টাকে হয়তোবা হেলায় হারাচ্ছি, কিন্তু একটা বয়সের পর, একটা নির্দিষ্ট সময়ের পর মানুষ তার অতীতে করা সময়ের অপব্যবহারের জন্য অনেক বেশি আফসোস করে। আর হতে পারে তুমি তার বিকল্প হবে না, হতে পারে তোমাকে আমাকেই আফসোস করতে হবে সময়ের অপব্যবহারের জন্য। তোমার কাছে অনুরোধ করব, সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করো। হ্যাঁ, সময় থাকতে সময়ের ব্যবহার করো, তার কারণ এটা এমন একটা জিনিস যেটা অপব্যবহারের ফলে এই পৃথিবীবাসী সব থেকে বেশি আফসোস করে। আসলে বিষয়টা কি জানো, হারিয়ে গেলে কখনো তো আর ফিরে পাওয়া যায় না। সময় যদি হারিয়ে যায় কখনো কি ফিরে পাওয়া যায়? আমরা আমাদের গতকালকে কি ফেরত পাবো? আমরা আমাদের গত পরশুকে কি ফেরত পাবো? আমাদের পিছনে যে দিনগুলো যেগুলো অতিবাহিত হয়ে গিয়েছে সেগুলো কি আর ফেরত পাবো? না, এমনটা সম্ভব নয়। তাই নিজের জীবনটাকে এমনভাবে অতিবাহিত করো না যেন পরবর্তীতে আফসোস না হয়। একটা সময় এমনভাবে অতিবাহিত করো না, না এমনটা নয়। তুমি যদি সময়টাকে সঠিক ব্যবহার করো তাহলে মোটেই আফসোস হবে না, এমনটা নয়। তবে এটুকু বলতে পারি, সময়ের সঠিক জায়গায় ব্যবহার করো, তাহলে সে আফসোস কখনোই দুঃখের হতে পারে না, সে আফসোস কখনোই কষ্ট দিতে পারবে না। তুমি একটা লাইন হয়তোবা শুনে থাকবে, টাইম ইজ মানি। বিশ্বাস করো, এই লাইনটার কোনো ভুল নেই, তার কারণ সময় তো টাকায় রূপান্তর হয়। আমরা কোনো একটা জায়গায়, কোনো একটা ক্ষেত্রে সময় দিচ্ছি যেটা তো আমাদেরকে টাকা এনে দিয়েছে। তাই টাইম ইজ মানি, এই লাইনটা মনে রাখার চেষ্টা করো। এই পৃথিবীর ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহারকে হেলায় হারিও না, সময়ের সঠিক ব্যবহার করো। এই সময় তোমাকে অর্থ এনে দেবে, এই সময় তোমাকে সুখ এনে দেবে, হতে পারে এই সময় তোমাকে শান্তি এনে দেবে, এই সময় তোমার স্বপ্ন পূরণ করবে, তোমাকে অনেক বেশি সাহায্য করবে। দিনগুলোকে এমনভাবে অতিবাহিত করো না যেটা তোমার আফসোসের মাত্রাটা আরো বৃদ্ধি পায়, বরং এমনভাবে অতিবাহিত করো যেন তোমার আজকের দিনটা গতকালের দিনটার থেকে সুন্দর হয়, তোমার আগামীকালটা আজকের দিনটার থেকে সুন্দর হয়। সময়টাকে নিজের পিছনে ব্যয় করো, নিজের জীবনের মূল্যবান সময়টাকে নিজের পিছনে ব্যয় করো, নিজের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর পিছনে ব্যয় করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, না, কখনোই জীবনের সমাপ্তি নয়, কখনোই জীবনের শেষ নয়। এই আজ থেকেই শুরু করো, এই নিজের জীবনের সময় মূল্যবান ক্ষেত্রে ব্যয় করো। শেষে তোমাকে একটাই কথা বলো, কখনো যেন আফসোস না হয়, নিজের গত দিনগুলোর জন্য যেন আফসোস না হয়। মনে রেখো, সময় তোমার জীবনের সব থেকে বড় দামি জিনিস, এই পৃথিবীর ঈশ্বরের দেওয়া সব থেকে বড় উপহার। হ্যাঁ, সব থেকে বড় উপহার।